মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া আপনার কুলের মধ্যে বসিয়া ওই নবীর চেহারা মুবারকের দিকে যখনই আমি এক নজর দিয়া তাকাইয়া রইলাম, তাকাইতে দেরি হয়ে যায়, আমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হয় না। এই জন্য নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে করে আমি আমার পেটের মধ্যে জুড়ে 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 থাপ্পড় মারলাম। বলে এর উপরে তুই কেন চোখের পানি ফালাইয়া কান্না করলা? ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া কেন চোখ দিয়া বেয়ে বেয়ে তোর টপ টপ করে কেন পানিগুলো ভরলো? ছোট্ট সাহাবী বলে, ও বাবা আমার, ওই নবীর ব্যাপারে আমি আমার মায়ের জবান থেকে কম শুনি নাই গো বাবা। আমি আমার মায়ের জবান থেকে শুনেছি ওই নবী নাকি তায়েফের ময়দানে গেলেন। ওই তায়েফের ময়দানে যাইয়া আমার নবী নাকি এদেরকে যখন কালিমার দাওয়াত দিয়া দিলেন, এদেরকে দাওয়াত দেওয়ার পরে তায়েফের ওই কাফেরেরা নবীর দাওয়াতটাকে মেনে নিতে পারে নাই। আমার নবী এদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কোনো মাসুক নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য এই দুনিয়াতে কেউ নাই, তোমরা মেনে নাও। যদি মেনে নিতে পারো তাহলে সফল কাম হয়ে যেতে পারবা। আমার নবী ওই সময়ে এদেরকে যখনই কালিমার দাওয়াত গুলো দিয়া দিলেন, এরা মানে নাই, এরা নাকি না মানিয়া আমার নবীর উপরে যেই পরিমাণ আঘাত, এরা পাথর ছুঁড়তে এরা দ্বিধা করলো না। ওই নবীর পুরো দেহ মুবারকে রক্ত, পুরা বডি মুবারকে রক্ত দিয়া ভিজা। মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয় ওই নবীকে এরা এই পরিমাণ রক্তাক্ত করে ফেললো। বলে নবীর জুতা মুবারকের মধ্যে যেই মুজা মুবারক, ওই মুজা মুবারকটাও রক্তে ভিজিয়া গেল। পুরা মুজা মুবারকটা রক্ত দিয়া লালে লাল হয়ে গেল। ওই নবীর এত মারলো। ও বাবা, নবীর চেহারা মুবারক এত সুন্দর, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা অটোমেটিক্যালি নিবারণ হয়ে গেল। ও বাবা গো, ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তায়েফের কাফেরদের কি একটুও মায়া হয় নাই? একটুও কি নবীর প্রতি এদের মায়া লাগে নাই? আমি তাদের কথা চিন্তা করে করে আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করি। ছোট্ট সাহাবী বলে, আমি নবীরে বড় ভালোবাসি, এজন্যই নবীর চেহারা মুবারক দেখে দেখি আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল। ওই নবীর চেহারা মুবারক দেখে দেখে এজন্যই আমি চোখের পানি ফালাইয়াও কান্না করি। ছোট্ট সাহাবীটারে বাবা এবার জিগায় একটু পরীক্ষা করার জন্য, হে ছোট্ট সাহাবী বল না, তুই নবীরে কি পরিমাণ ভালোবাসো একটু জানাইয়া দাও। বলে, নবীরে ভালোবাসি। আমি কেমন করে ভালোবাসি বাবা আপনি জানেননি। ওই নবীরে আমি ভালোবাসি, আপনি যে সামনে দাঁড়ায়া রইলেন, আপনার জীবনের চাইতেও আমি আপনারে ভালোবাসি। মানে হলো, ও বাবা, ওই নবীর প্রতি এত প্রেম, ওই নবীর প্রতি ভালোবাসা আমার অন্তরের মধ্যে এই পরিমাণ জেগে গেল। ও বাবা গো, যদি কেউ বলে তুই কি তোর বাবাকে হত্যা করবি নাকি নবীরে হত্যা করে ফেলবি, ওই দুইজনের মধ্যে বাবা আমি আপনারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিব, আর নবীরে আমার বুকের মধ্যে নিয়া 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 আমি আলিঙ্গন করে ফেলবো। মানে হলো বাবা, আমি আপনার জীবনের চাইতেও আমার নবীরে আমি বেশি ভালোবাসি। শুধু তাই না, আমার যেই গর্ভধারিণী মা, ওই মা তো আমার ঘরের মধ্যে উপস্থিত, আমার মায়ের কারণে আমি দুনিয়াতে আসতে পারলাম। ও বাবা গো, আমি আমার মায়ের জীবনের চাইতেও আমার নবীরে বেশি ভালোবাসি। শুধু তাই না, আমি আমার নিজের জীবনের চাইতেও আমার নবীরে বেশি আমি ভালোবাসি। আল্লাহ নিজের পরিচয় দিয়া জানায়া দেয়, সমস্ত প্রশংসা ওই রবের করে না যেই রব হলেন আলামিনের রব, যেই রব হলেন বিশ্বজাহানের মালিক। আল্লাহ নিজের পরিচয় দিয়া জানায়া দেয়, সমস্ত প্রশংসা ওই রবের, তোমরা করে নাও।
আর আল্লাহ অপর আয়াতে মদিনাওয়ালা নবীর ব্যাপারে কি সুন্দরভাবে জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ জানায়া দেয় নিজের ব্যাপারে, সমস্ত প্রশংসা ওই রবের করো যেই রব বলেন আলামিনের রব, যেই রব বলেন বিশ্বজাহানের প্রতিপালক। আর অপর আয়াতে মদিনাওয়ালা নবীর ব্যাপারে আল্লাহ কি মায়া করে জানায়া দেয়, আমি আল্লাহ মদিনাওয়ালা নবীর এই আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে প্রেরণ করলাম। মানে হলো আমি আল্লাহ হলাম মালিক, আর মদিনাওয়ালা নবীরে রহমত করিয়া দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করলাম। আল্লাহ হলেন মালিক, নবীকে রহমত করে দুনিয়াতে প্রেরণ করলেন। মদিনাওয়ালা নবীর দাম কি পরিমাণ আল্লাহ বাড়ালেন, ওই নবীর শান, ওই নবীর সম্মান আল্লাহ কি পরিমাণ বাড়ালেন। আল্লাহ বলেন আমি মালিক, আর রহমত করে এই দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ নবীরে প্রেরণ করলাম। আল্লাহ নবীর ব্যাপারে জানায়া দেয়, আমি আল্লাহ আপনাকে দয়া হিসাবে দুনিয়াতে প্রেরণ করলাম। দয়াবান বলে না, আল্লাহ নবীরে মায়াবান বলে না, আল্লাহ নবীরে দয়ালু বলে না, আল্লাহ নবীরে করুণাকারীও বলে না। ওই নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দেয়, নবী আমি আপনারে দয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। ও নবী আমার, আমি আল্লাহ আপনারে মায়া করিয়া দুনিয়াতে প্রেরণ করলাম। ও নবী আমার, আমি আল্লাহ আপনারে করুণা বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলাম। মানে হলো আপনি বিশ্বজাহানের জন্য দয়ালু না, বরং দয়া। ও নবী আপনি বিশ্বজাহানের জন্য মায়াবান না, বরং মায়া। ও নবী আপনি বিশ্বজাহানের জন্য করুণাকারী না, বরং করুণা। ওই নবীর ব্যাপারে আল্লাহ নবীরে দয়াবান বলে না, আল্লাহ নবীরে মায়াবানও বলে না, আল্লাহ নবীরে করুণাকারীও বলে না। ওই নবী সম্পর্কে আল্লাহ কি সুন্দরভাবে জানায়া দেয়, ও পয়গম্বর আমি আল্লাহ আপনারে মায়া করে দয়া বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলাম। হে নবী আমার, মায়া বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলাম। আল্লাহ নবীরে কেন দয়ালু বলে না, আল্লাহ নবীরে কেন মায়াবান বলে না, কেন পুরুষ সত্তাটা কি আল্লাহ কেন মায়া বলে বলে আল্লাহ আহ্বান করে? আল্লাহ নবীর ব্যাপারে কেন রহমত বলিয়া ট্যাগ করে দিল? বলে দুনিয়াতে দয়ালু বান্দার দুনিয়াতে কোনো অভাব নাই, মায়াবান বান্দার দুনিয়াতে কোনো অভাব নাই, করুণাকারী বান্দা দুনিয়াতে বান্দা কোনো জায়গায় অভাব নাই। এলাকার মধ্যে মানুষ যখন একটা মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন ওই মানুষটাকে সাহায্য সহযোগিতা করার জন্য আর একটা বান্দা হাত বাড়ায়া দেয়। ওই বান্দা নিজের ইনকাম থেকে তার কাছে নিয়ে টাকা পয়সা বান্দা পৌঁছায়া দেয়। কারণটা কি জানো না? কারণ হলো এই বান্দা দয়ালু, বড় টাকাওয়ালা, এজন্য আরেকজনের বান্দা দান করতে পারে। আর দান করার পরে এই লোকটার ব্যাপারে এলাকার মধ্যে সবাই জানায়া দিল, এই লোকটা এলাকার মধ্যে বড় দয়ালু, এই লোকটা এলাকার মধ্যে বড় মায়াবান। ওই লোকের ব্যাপারে ট্যাগ লাগায়া দিল, এই লোকটা এলাকার মধ্যে বিশিষ্ট সমাজ সেবক। ওই লোকটার ব্যাপারে ট্যাগ লাগায়া দিল, এই লোকটা এই এলাকার মধ্যে সবার উপরে দয়া করতে বড় ভালোবাসে। এজন্য এই লোকের ব্যাপারে বলল, লোকটার মতো দয়ালু এলাকার মধ্যে কেউ নাই, এই লোকটার মতো মায়াবান কেউ নাই। আবার দুনিয়াতে আরেক আল্লাহর বান্দার দয়া দ্বারা পুরা বডিটাই বান্দার ভরপুর। ওই বান্দারে দয়াবান বলে না, ওই বান্দাটারে মায়াবান বলে না, ওই বান্দারে করুণাকারী বলে না। ওই বান্দার ব্যাপারে একজনে আর একজনে বলা বলি আরম্ভ করে দেয়, বলে এই লোকটার পুরা দেহটাই পুরাই মায়া দ্বারা ভরা, এই লোকটার পুরা বডির মধ্যে দয়া দ্বারা ভরা, এই লোকটার পুরা বডির মধ্যে করুণা দ্বারা পূর্ণাঙ্গ ভরপুর। কেন বলে বান্দা জানো? কারণ এই বান্দা দয়ার লিমিটটাকে ক্রস করে ফেললো, দয়ার লাইনে এই বান্দাটা বড় অগ্রগামী হয়ে গেল। আমার মদিনাওয়ালা নবীরই কি পরিমাণ দয়াবান মনে করলা?
কি পরিমাণ মায়াবান মনে করলা, ওই নবীরে কি পরিমাণ করুণাকারী বান্দা মনে করলা। দুনিয়ার মানুষগুলো একটু দয়া করার কারণে যদি তার নামের পাশে ট্যাগ লাগায়া দেয়, এই লোকটার মতো সমাজসেবক এলাকার মধ্যে কেউ নাই। এই লোকটারে দয়াবান বলে, করুণাকারী বলে, আমার মদিনাওয়ালা নবীরে কেন বলবে না? বলে ওই নবীর পুরো দেহ মুবারক তো বান্দা দয়া দ্বারা ভরা, ওই নবীর পুরো দেহ মুবারক মায়া দ্বারা ভরা, ওই নবীর পুরো দেহ মুবারক কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া, কি পরিমাণ করুণা দ্বারা ভরা বান্দা জানুনি। বলে যেই নবী আমার গুণগুলো যদি এক এক করে বান্দা বলা আরম্ভ করে দেই, দুনিয়ার লাইনে গুণগুলো যদি এই পরিমাণ বড় হয়ে যায়, আখেরাতের লাইনের গুণগুলো আমার মদিনাওয়ালা নবীর কি পরিমাণ বড়। এরে আল্লাহর গোলামেরা, ওই নবীর 4টা দুনিয়ার লাইনে বড় 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 গুণ, যেই গুণে গুণান্বিত দুনিয়ার সব বান্দারা হতে পারে না। ওই নবীর দয়ার লাইনের গুণগুলো কি জানো নি রে বান্দা? 1 নাম্বার, ওই নবীর দয়ার গুণের প্রথম গুণ, ওই নবী 1 নাম্বারে আত্মীয়তার বন্ধন পুরো জিন্দেগিতে ছিন্ন করেন না। ওই নবী আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে করে রাখে। ইন্নাকা লাতাসিলুর রহিমা, 1 নাম্বারে নবী যেখানেই যায়, যে আত্মীয় দূরাত্মীয় হয়ে গেল অথবা নিকট আত্মীয় হয়ে গেল, আত্মীয়তার বন্ধন নবী আমার ছিন্ন করে না। আত্মীয়তার বন্ধনটাকে নবী আমার টিকাইয়া রাখে। দুনিয়াতে এমন বান্দা পাইবা না যেই বান্দা দূরের আত্মীয় সাথে যেই রকম আচরণ করে, আবার নিকট আত্মীয়ের সাথে ঠিক একই পরিমাণ আচরণ বান্দা করে। বরং তাকায়া দেখবেন, একজনে আত্মীয়ের সাথে ভালো আচরণ করে, আর একজনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। শুধু কি তাই নি? বলে তাই না, কত আল্লাহর বান্দারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেয়। কেমন করে জানোনি? সাধারণ এক বেয়াই আর এক বেয়াইয়ের সাথে কথা বলে না, 2 বছর 2.5 বছর 3 বছর হয়ে গেল, কোন ধরে কথা বলে না। বলে এক বেয়াই কেন আরেক বেয়াইয়ের বাড়িতে যাওয়ার সময় পান সুপারি কেন আনলো না? এজন্য ওই জের ধরিয়া বেয়াইয়ের সাথে 2 বছর কথা বলে না। সমাজে আছে না না? এই সমাজের মধ্যে এরকম ব্যক্তির অভাব নাই। ছোট থেকে ছোট একটা বিষয় নিয়ে কি পরিমাণ পাগল, আত্মীয়তার বন্ধনগুলো বান্দা ছিন্ন করে দেয়। কিন্তু আল্লাহর বান্দা একটা বারের জন্য চিন্তা ভাবনা করে না। আত্মীয়টা দূরের আত্মীয় যদি হয়ে যায়, মদিনাওয়ালা নবীর গুণ হলো দূরাত্মীয়ের সাথে নবী সর্বাবস্থায় ভালো আচরণ করলেন। ওই নবীর গুণ হলো যে আত্মীয়টা কাছের হয়ে গেল, তার সাথেও নবী ভালো আচরণ করে। এক কথায় নবীর, মদিনাওয়ালা নবীর দুনিয়া বিলাইনের সবচেয়ে বড় বড় গুণগুলোর মধ্যে 1 নাম্বার বড় গুণ, ওই নবী আত্মীয় তার বন্ধন ছিন্ন করে না। 2 নাম্বারে আল্লাহ যে নবীর রহমত করিয়া দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ যে নবীর ব্যাপারে বললেন, নবী আমি আপনারে দয়া বানাইয়া পাঠাইলাম, হে নবী আমার আমি আপনারে মায়া করিয়া দুনিয়াতে প্রেরণ করলাম, হে নবী আমার উম্মতের জন্য করুণা বানাইয়া আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম। হে আল্লাহর গোলামেরা, আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, বলে আমার মদিনাওয়ালা নবীকে আল্লাহ এত মায়া করে দুনিয়াতে রহমত করিয়া প্রেরণ করলেন। বলে ওই নবীর চেহারা মুবারক এত সুন্দর, বলে ওই চেহারা মুবারকের দিকে যদি সাহাবায়ে কেরাম ক্ষুধা নিয়ে তাকায়, তাহলে তাকাইতেও দেরি হয়ে যায়, পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হয় না। এটা নবীর কেন হয়? কারণ নবী রহমাতুল লিল। বলেন এটা কেন হয়? কারণ নবী রহমাতুল লিল। আল্লাহ নবীরে মায়া করে রহমত করে দুনিয়াতে প্রেরণ করলেন। এজন্য ওই নবীর চেহারা মুবারকের দিকে কোনো বান্দা যদি নেক নজর দিয়া তাকায়, যদি মায়া নিয়ে তাকায়, ঈমান নিয়ে তাকায়, পেটের ক্ষুধা বান্দার অটোমেটিক্যালি নিবারণ হয়ে যায়। হে আল্লাহর গোলামেরা, হে বড়ুরার মুসলমানেরা, একটা ঘটনা আমি প্রায় জায়গায় গেলে বান্দা বলি। মদিনাওয়ালা নবীর এক ছোট্ট সাহাবী, নবীর চেহারা মুবারক দেখতে দেরি, পেটের ক্ষুধা নিবারণ হতে বান্দা দেরি হয় নাই। ওই নবীর সাহাবী
সাহাবীরা বলেন কেউ বলেন বয়স হবে 11, আবার কেউ বলেন বয়স হয়ে যাবে 13। ছোট্ট সাহাবী, বেশি বয়স হবে না, ঘরের মধ্যে খানা নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া কি পরিমাণ পাগল হয়ে গেলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা পেটের ক্ষুধা তো সহ্য করে অনেকক্ষণ যাবৎ ধরে রাখতে পারে না, আর যখনই পেটের মধ্যে ক্ষুধা লেগে যায় দৌড়াইয়া মায়ের দরবারে চলে যায়। ওই মায়ের কাছে যাইয়া বিনা বিনা যখন মারে মা বলে ডাক দিয়া দেয়, তখন আর বলা লাগে না, অটোমেটিক্যালি মা সন্তানের পেটে খাবার পৌঁছায়া দেয়। মা বলে আয় আয়, আমি তোরে খানা দিয়া দিলাম, প্লেটের মধ্যে তুই বসে যা। ওই ছোট্ট সাহাবী পেটের মধ্যে ক্ষুধা নিয়া দৌড়াইয়া মায়ের দরবারে হাজির। ওই মায়ের দরবারে যাইয়া মারে একবার ডাক দেয় মা, দুইবার মাকে যখন মা বলে ডাক দিয়া দেয়, তিনবার যখন মারে মা বলে ডাক দিয়া দেয়, মা বলে রে আমার সন্তান, আমার বুঝার বাকি নাই, বাকি নাই, বাকি নাই, তুই সন্তান আমি মায়েরে কেন মায়া বলে মা বলে ডাক দিয়া দাও, আমি মাকে মা বলে ডাকতে দেরি, আমার আর বুঝার বাকি নাই, তুই কেন আমি মায়েরে মা বলে ডাক দিয়া দিলা। মা বুঝলো কেমনে? আল্লাহ মায়ের অন্তরের মধ্যে, মনের মধ্যে এমন একটা রাডার বান্দা সন্তানের জন্য ফিট করে দিয়া দিলেন। বান্দা তোমার কোন সময় কি লাগবে দুনিয়ার কোনো বান্দা বুঝবে না, বুঝবে না, বুঝবে না। তোর যা লাগবে তুই যদি দৌড়াইয়া ওই মায়ের দরবারে যাইয়া ওই মায়ের শাড়ির কোনার আশেপাশে যদি বান্দা ঘুরতে থাকো, গুরু 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 করে ওই মাকে যদি একবার যদি মা বলে ডাক দিয়া দাও, দুইবার যদি মাকে মা বলে ডাক দিয়া দাও, তিনবার যদি মাকে মা বলে ডাক দাও, তাহলে দেখবা অটোমেটিক্যালি মাটাও বুঝে গেল আমার এই সন্তানটা আমার কাছে বান্দা কি চাই। শুধু কি তাই রে বান্দা, মালয়েশিয়ায়, সৌদি আরব বিভিন্ন প্রবাসের মধ্যে সন্তানটারে রাখিয়া রাখিয়া যেই মায়েরা বাংলাদেশি, ওই মায়েদেরকে জিজ্ঞাসা করবেন সন্তানগুলো যে বিদেশে পাঠাইলেন মা, ও মা সন্তানটারে বিদেশে পাঠাইবার পরে আপনার হালাতকে একটু জানাইয়া দেন। দেখবেন মাটা অটোমেটিক্যালি সন্তানের ব্যাপারে এক এক করে মাটা বলে দেয়। কেমনে জানে জানুনি? কারণ মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এমন একটা রাডার ফিট করে দিলেন, এমন একটা রাডার, ওই মায়ের কাছে যাইয়া কোনো কিছুই বান্দা বলা লাগে না। প্রবাস থেকে সন্তানটা টেলিফোন করে করে মায়েরে বলা লাগে না, ওই টেলিফোনের আগেই মা সুন্দরভাবে জানিয়া যায় আমার এই সন্তান আমার কাছে কি চায় আর কি জন্য একটু পরে আমার সন্তানটা আমাকে টেলিফোন করবে। কেমনে জানে? বলে মায়ের অন্তরে আল্লাহ এমন একটা রাডার ফিট করে দিলেন। ওই মায়েরা জেনে যায়। ছোট্ট সাহাবীটাও মায়ের কাছে যাইয়া একবার মা বলে ডাক দেয়, দুইবার মা বলে ডাক দেয়, তিনবার যখন মারে মা বলে ডাক দিয়া দেয়, মা ডেকে বলে এ আমার সন্তান আয় আয়, আমি জানি তোর মনের মধ্যে কি আশা, আর আমি মায়েরে তুই কেন মা বলে জোরে জোরে ডাক দিয়া দিলা, আমার আর বুঝার বাকি নাই, তবে আমি তোকে তোর পেটের মধ্যে খাবার দিতে পারবো না। একটু পরে তোর বাবা আসবে, ওই বাবারে সঙ্গে লইয়া মসজিদে নববীতে গিয়া তুই হাজির হয়ে যাবা। ওই মসজিদে নববীতে আমার মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া যদি থাকতে পারো, তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। ছোট্ট সাহাবীরে মা টিপ দিয়া দিল, বড় দামি টিপ দিয়া দিল, যাও। ছোট্ট সন্তানটা এবার মাকে জানায়া দেয়, মা আমার বাবায় কই? বাবাকে সঙ্গে লইয়া আমি মসজিদে নববীতে গিয়া হাজির হয়ে যাব, আমার বাবাকে লইয়া মদিনাওয়ালা নবীর দরবারে গিয়া হাজির হয়ে যাব। ওই ছোট্ট সাহাবীটা এবার বাবাকে যখন খুঁজে, একটু পরে বাবা পেছন দিক থেকে আইসা হাজির হয়ে যায়। বাবারে সঙ্গে লইয়া যখন মসজিদে নববীতে গিয়া উপস্থিত হয়ে গেল, ইতিমধ্যেই মদিনাওয়ালা নবী বয়ান আরম্ভ করে দিলেন। প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতার
দরকারটাও পূর্ণ হয়ে গেল। অনেক দূরে ছোট্ট সাহাবী আর সাহাবীর বাবাটা জায়গা পেয়ে গেল। বাবার ঘাট তো উঁচু উঁচু, এজন্য মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক দেখতে পায়, কিন্তু ছোট্ট বাচ্চাটা ঘাড় নিচু হওয়ার কারণে আমার নবীর চেহারা মুবারক দেখতে পায় না। যখন নবীরে দেখতে পায় না, তখন তো ছোট্ট বাচ্চাটা ছটফট ছটফট করে ডাকে আর বলে, ও বাবা আমার, তুমি যদি তোমার কুলের মধ্যে আমারে লইয়া আমার গাটটাকে যদি উঁচু না বানাইয়া দাও, আমি নবীর চেহারা মুবারক দেখতে পারবো না। আর ওই নবীর চেহারা মুবারক যদি স্পষ্ট যদি আমি দেখতে না পারি, তাহলে আমার পেটের ক্ষুধা আমি নিবারণ করতে পারবো না। ও বাবা, তুমি আমারে কুলের মধ্যে লও, তোমার কুলের মধ্যে বসে বসে আমি মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে যখন আমি এক নজর দিয়া তাকাবো, আমার পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে যাবে। ওই বাবা বলে, হে আমার সন্তান, তুই আমার কুলের মধ্যে বসিয়া বসিয়া তুই গাটটাকে উঁচু করিয়া তারপরে মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাক। বাবা বলার পরে ছোট্ট সন্তানটা বাবার কুলের মধ্যে বসিয়া যায়। বাবার কুলে বসিয়া মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে এক নজর দিয়া তাকাইয়া রইলেন। একটু পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, আর একটু পরে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া পেটের মধ্যে জোরে 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 থাপ্পড় মারে। সন্তানের কার্যকলাপ দেখিয়া বাবাটা ব্যাকুল হয়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়। আমার এই ছোট্ট সন্তান ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া কেন চোখের পানি ফালাইয়া প্রথমবার কান্না করে, আবার কেন দ্বিতীয়বারে পেটের মধ্যে জোরে জোরে কেন কেন থাপ্পড় মারলো। পেরেশানির মধ্যে পড়িয়া বাবা ডেকে বলে, হে সন্তান আমার, ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তুমি কেন প্রথমবার চোখের পানি ফালাইয়া কান্না করলা, আর কেন দ্বিতীয়বার তুমি পেটের মধ্যে জোরে 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 থাপ্পড় মারলা? ছোট্ট সাহাবিটাকে যখন বাবা এই প্রশ্ন তার কাছে ছুড়ে দেয়, ছোট্ট সাহাবি বলে, বাবা আমার, আমি প্রথম প্রশ্নের উত্তর আপনারে দ্বিতীয়বার দিয়া দিব, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি প্রথমবার আমি আপনারে দিয়া দিব। বলে, জানাইয়া দেও প্রথমবার কেন চোখের পানি ফালাইয়া কান্না করলা, আর দ্বিতীয়বার কেন এ ছোট্ট সাহাবি সন্তান আমার তুমি পেটের মধ্যে জোরে 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 থাপ্পড় মারলা? ছোট্ট সাহাবিটা বলে, ও আমার বাবা, আমি আমার মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া আপনার কুলের মধ্যে বসিয়া ওই নবীর চেহারা মুবারকের দিকে যখনই আমি এক নজর দিয়া তাকাইয়া রইলাম, তাকাইতে দেরি হয়ে যায়, আমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হয় না। এই জন্য নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে করে আমি আমার পেটের মধ্যে জুড়ে 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 থাপ্পড় মারলাম। বলে, এর উপরে তুই কেন চোখের পানি ফালাইয়া কান্না করলা? ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া কেন চোখ দিয়া বেয়ে বেয়ে তোর টপ টপ করে কেন পানিগুলো বললো? ছোট্ট সাহাবি বলে, ও বাবা আমার, ওই নবীর ব্যাপারে আমি আমার মায়ের জবান থেকে কম শুনি নাই গো বাবা। আমি আমার মায়ের জবান থেকে শুনেছি ওই নবী নাকি তায়েফের ময়দানে গেলেন, ওই তায়েফের ময়দানে যাইয়া আমার নবী নাকি এদেরকে যখন কালিমার দাওয়াত দিয়া দিলেন, এদেরকে দাওয়াত দেওয়ার পরে তায়েফের ওই কাফেরেরা নবীর দাওয়াতটাকে মেনে নিতে পারে নাই। আমার নবী এদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কোনো মাসুক নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য
এই দুনিয়াতে কেউ নাই, তোমরা মেনে নাও। যদি মেনে নিতে পারো তাহলে সফল কাম হয়ে যেতে পারবা। আমার নবী ওই সময়ে এদেরকে যখনই কালিমার দাওয়াত গুলো দিয়া দিলেন, এরা মানে নাই। এরা নাকি না মানিয়া আমার নবীর উপরে যেই পরিমাণ আঘাত, এরা পাথর ছুঁড়তে এরা দ্বিধা করলো না। ওই নবীর পুরো দেহ মুবারকে রক্ত, পুরা বডি মুবারকে রক্ত দিয়া ভিজা। মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয় ওই নবীকে এরা এই পরিমাণ রক্তাক্ত করে ফেললো। বলে নবীর জুতা মুবারকের মধ্যে যেই মুজা মুবারক, ওই মুজা মুবারকটাও রক্তে ভিজিয়া গেল। পুরা মুজা মুবারকটা রক্ত দিয়া লালে লাল হয়ে গেল। ওই নবীরে এত মারলো, ও বাবা নবীর চেহারা মুবারক এত সুন্দর, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা অটোমেটিক্যালি নিবারণ হয়ে গেল। ও বাবা গো, ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তায়েফের কাফেরদের কি একটুও মায়া হয় নাই? একটুও কি নবীর প্রতি এদের মায়া লাগে নাই? আমি তাদের কথা চিন্তা করে করে আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করি। ছোট্ট সাহাবী বলে আমি নবীরে বড় ভালোবাসি, এজন্যই নবীর চেহারা মুবারক দেখে দেখি আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল। ওই নবীর চেহারা মুবারক দেখে দেখে এজন্যই আমি চোখের পানি ফালাইয়াও কান্না করি। ছোট্ট সাহাবীটারে বাবা এবার জিগায় একটু পরীক্ষা করার জন্য, হে ছোট্ট সাহাবী বল না তুই নবীরে কি পরিমাণ ভালোবাসো একটু জানাইয়া দাও। বলে নবীরে ভালোবাসি। আমি কেমন করে ভালোবাসি বাবা আপনি জানেননি। ওই নবীরে আমি ভালোবাসি, আপনি যে সামনে দাঁড়ায়া রইলেন আপনার জীবনের চাইতেও আমি আপনারে ভালোবাসি। মানে হলো ও বাবা ওই নবীর প্রতি এত প্রেম, ওই নবীর প্রতি ভালোবাসা আমার অন্তরের মধ্যে এই পরিমাণ জেগে গেল। ও বাবা গো, যদি কেউ বলে তুই কি তোর বাবাকে হত্যা করবি নাকি নবীরে হত্যা করে ফেলবি, ওই দুইজনের মধ্যে বাবা আমি আপনারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিব, আর নবীরে আমার বুকের মধ্যে নিয়া আমি আলিঙ্গন করে ফেলবো। মানে হলো বাবা আমি আপনার জীবনের চাইতেও আমার নবীরে আমি বেশি ভালোবাসি। শুধু তাই না আমার যেই গর্ভধারিণী মা, ওই মা তো আমার ঘরের মধ্যে উপস্থিত, আমার মায়ের কারণে আমি দুনিয়াতে আসতে পারলাম। ও বাবা গো, আমি আমার মায়ের জীবনের চাইতেও আমার নবীরে বেশি ভালোবাসি। শুধু তাই না আমি আমার নিজের জীবনের চাইতেও আমার নবীরে বেশি আমি ভালোবাসি। মায়ের চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, নিজের জীবনের চাইতেও বেশি। কেন? নবীর চেহারা মুবারক দেখছে, পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে গেছে। আর কেন হয়ে গেল? কারণ নবী তো রহমাতুল্লিল, বলে না নবী তো রহমাতুল্লিল। এজন্য ওই নবীর গুণগান গাইতে তো কোনো অসুবিধা নাই। তবে আমরা বিরোধী কোন জায়গায় জানো? তুমি নবীর প্রেমিক, নবীর ভালোবাসার লোক, কিন্তু সুন্নতের আমলগুলো করো না কেন? সুন্নতের ফেরিওয়ালা হও না কেন? নিজে দাড়িটাকে লম্বা করো না কেন? মদিনাওয়ালা নবীর হাদিসগুলো মানো না কেন? নবীকে ভালোবাসি আমরা, জান দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। সুন্নতের আমল করে 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 বাস্তব জীবনে বাস্তবায়িত করে খাঁটি প্রেমিক হওয়ার চেষ্টা করি। এরপরেও যদি বলো নবীর গুণগান জুনায়েদ আল হাবিব গায় না, অন্যান্য বক্তারা গায় না, আর ইউটিউব খুলে দেখো জুনায়েদ আল হাবিব নিয়ে সার্চ দিয়ে দেখো। আমি নিজে নবীর ব্যাপারে যেই বয়ান করি, সাহাবায়ে কেরামদের নিয়ে যেই বয়ান করি, আমার মনে হয় যে ওই সুন্নি জামাতের ওই বক্তা ভাইরাও এত সুন্দর করে বলে নবীকে জান দিয়ে মহব্বত করি তো, সাহাবায়ে কেরামের জিন্দেগি বর্ণনা করি তো, এরপরেও কেন গালি দিবে? কেন? নবীকে ভালোবাসি না আমরা? নবীকে ভালোবাসবো তো কেমন? নবীর ভালোবাসাটা হবে মানদণ্ড হবে কেমন? মৌখিক ভাবে নয়, বাস্তব জীবনে আমল করে। কি করে? বলে না নবীকে আমি ভালোবাসি, দাড়ি লম্বা করে নাকি দাড়ি কাইটা সাইডটা একেবারে ক্লিন শেভ করে? বলে না কেন? পোশাক নাই, পোশাক পরলাম, খ্রিস্টানদের ইত্তেবা করলাম, তো কেমন হল? আমি কেমন নবীর আশিক?
নবীর সুন্নতের কতগুলো আমল আছে আমি করতে পারি না, মিসওয়াক জিন্দেগিতে একবারও করি নাই, তা আমি নবীর কেমন আসে? আহা, আমি নিজেকে নিজে মাঝে মাঝে বলি যে আমরা নবীর আশিক দাবি করি আমি নিজেও, কিন্তু সুন্নতের আমলগুলো করতে পারি না। চলার পথে সুন্নতের আমলগুলো করতে পারি না, এটা আমার দুর্বলতা। নবীর আশিক দাবি করো, আবার তো মোটামুটি বিটিএস এরও মানো, বিটিএস এর মতো চুলও কাটো। কিছু বিটিএস ফ্যান আছে না বাংলাদেশে, তার সেরা সব হিজলা, তার সেরা বিটিএস এর ভক্ত আছে না নাই? বাংলাদেশে নাই? আছে তো। মুসলিম না? অবশ্যই মুসলিম। দেখবেন সে ঈদের সময় আসলে ঈদ মুবারক বলে সবাইকে, রমজান আসতেছে রমজান মুবারক বলে, নামটাও কত সুন্দর, আবার নামের আগে মোহাম্মদও লাগিয়েছে। তো লাগিয়েছে ঠিক, কিন্তু মোহাম্মদের সুন্নাহ অনুযায়ী, রীতি অনুযায়ী চলতে পারে না। এরকম কপাল পোড়া আছে না নাই? নাই সমাজে? নাই নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি মুসলমান দাবি করো, নামাজের ধারে কাছে নাই, রোজার ধারে কাছে নাই, সুদি লেনদেন করো, ঘুষ খাও, নবীর সুন্নতের আশিক দাবি করো, কিন্তু সুন্নতের ফেরিওয়ালা হতে পারো নাই, সুন্নতের আমলগুলো করতে পারো নি, নবীকে চলার পথে আদর্শ বানাইতে পারো নি। বিজাতীয় সংস্কৃতিগুলো এক 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 করে একটাও বাদ দেওনি। 14ই ফেব্রুয়ারি আসলো, ভালোবাসা দিবসটাও কিন্তু বাদ দেওনি যুবকেরা, চকলেট দিবসও মানলা, 31st নাইটও মানলা, আবার কিস ডে আছে না, আছে না? যায়নি একদিন? ফেব্রুয়ারিটা তো পুরাটাই ভরপুর উল্টা পাল্টা। এটাতে যে কি হয়েছে আল্লাহ মাফ করুন। হায় হায় হায়, দেখেন না ফেসবুকে তার নবীর সুন্নতের একজন আশিক নিজের দাবি কইরা খ্রিস্টানদের বানানো সংস্কৃতি নিজে পরাণ দিয়া পূর্ণাঙ্গভাবে মহাব্বতের সহিত পালন করো কেন? বলো, তুমি না ইমানদার?
তুমি নবীর খাঁটি আসে, ব্যাকগ্রাউন্ডে না ধর্ম আছে, ইসলাম আছে, তুমি হওয়ার কথা ছিল কি, হইলা কি বলো? অথচ নবীর সুন্নতের খাঁটি আশেক তুই ব্যক্তি, যে ব্যক্তি খতমে নবুয়ত বিশ্বাস করে, নবী শেষ নবী, লা নাবিয়্যা বাদি, যেরকম নবীর কথা, নবীর পরে যেরকম কোনো নবী নাই, নবীর সুন্নতের আশেক যে ব্যক্তি, সেটা বুকে লালন করে চলাফেরা করে, সে বুকে ধারণ করে চলাফেরা করে। পশ্চিমকালেও যে ব্যক্তিগুলো বলে যে নবীর পরে আরেকজন নবী আছে, নবীর পরে আরেকজন নবী ছিল, যদি কোনো ব্যক্তি বলে নবীরেও মানে কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলোও পড়ে, এরপরে আবার গোলাম আহমদ কাদিয়ানী একেও আবার চলার পথে নবী মানে বিশ্বাস করে যে আমার নবীর পরে আরো একজন নবী আছে, ওই ব্যক্তিগুলো যখন পঞ্চগড়ে ইস্তেমা করতেছে, দেখেন নাই ফেসবুকে ঢুকলেই পঞ্চগড়ে বিশাল এক জনগোষ্ঠী ওদের পক্ষে কাজ করছে। কারণ জানেননি, পঞ্চগড়ে আমি নিজেও গিয়েছি কয়েকবার, আমি নিজেও দেখেছি সহজ সরল মানুষ, টাকা পয়সা নাই, অভাবের তাড়নায় পড়ে, কাদিয়ানীরা গিয়ে ওখানে বিশাল মসনদ করে, এদের মজলিস করে, ওই জায়গার মধ্যে এই মানুষগুলোকে ধর্ম থেকে আলাদা করার জন্য, কাদিয়ানী বানানোর জন্য তারা টাকা পয়সা দিয়ে, বাড়ি দিয়ে, বিভিন্নভাবে এদেরকে সুবিধা দিয়ে মুসলমানদের ইসলাম ধর্ম থেকে ত্যাগ করিয়ে অন্য একটা কাদিয়ানীদের মতবাদ এদের অন্তরের মধ্যে ঢুকাতে চেষ্টা করছে। তুমি আহলুস সুন্নাতুল জামাতের একজন সঠিক দাবিদার যদি হয়ে থাকো, মনে রাখবে তখন তোমার ওই জায়গায় কাজ করা লাগবে। কেন দেশে বসে থাকো সবাইকে একসাথে নিয়ে? ওই সময় কেন সুন্নি, কেন হবি, কে সুরাকান্দা, কে সারসিনা, কে আড়াইবাড়ি, কে চরমনাই, কে ধামতি, এগুলো বাদ দাও, সবাইকে একসাথে সঙ্গে নাও যে খতমে নবুয়ত সম্মেলনে আমরা সবাই একসাথে যাব। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা আইন পাস বের করা লাগবে। কাদিয়ানীরা স্পষ্ট কাফের, এদেরকে কাফের যে বলবে না ও কাফের হবে। এগুলো নিয়ে সবাই মিলে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ো না কেন? নবীর সুন্নতের খাঁটি আশেক যে ব্যক্তি, ওই ব্যক্তিগুলো ঘরের মধ্যে বসে বসে বিড়ালের মতো থাকতে পারে না, বরং প্রত্যেকটা কাজে যেখানে নবীর খতমে নবুয়ত নিয়ে যে কোনো ব্যক্তি টানাটানি করার চেষ্টা করবে, ওই ব্যক্তিগুলোকে বাংলার জমিন থেকে, সংসদ থেকে কাফের ঘোষণা করার আগ পর্যন্ত সে ময়দান থেকে বাসায় ফিরতে পারে না, পারে না, পারে না। খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতেরই টিকেট নিয়ে নাও। এত আসতে ঠিক? খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতেরই টিকেট নিয়ে নাও। খতমে নবুয়ত আন্দোলনে জীবনটারে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতেরই টিকেটে নিয়ে নাও। খতমে নবুয়ত আন্দোলনে জীবনটারে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতেরই টিকেটে নিয়ে নাও। আল্লাহ নবীর দুশমনুরা কাদিয়ানী সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়া লুকোচুরি খেলতে চায়। আল্লাহ নবীর দুশমনুরা কাদিয়ানী সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়া লুকোচুরি খেলতে চায়। তাকবীরে তাই আওয়াজ তুলো, তাকবীরে তাই আওয়াজ তুলো, জোর কদমে সামনে যাও, শহীদ হয়ে জান্নাতেরই টিকিটে নিয়ে নাও। খতমে নবুয়ত আন্দোলনে জীবনটারে বিলিয়ে দাও, খতমে নবুয়ত আন্দোলনে জীবনটারে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতেরই টিকিটে নিয়ে নাও, শহীদ হয়ে জান্নাতেরই টিকিটে নিয়ে নাও, শহীদ হয়ে জান্নাতেরই টিকিটে নিয়ে নাও। নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী আছে? এটা মানে মুসলিমরা, মুমিনরা। যে মানে সে মুমিন, সে মুসলিম, সে নবীর আশিক। আর যে মানে না সে কশ্চিনকালেও কোনো মুসলিমের বন্ধু হতে পারে না, সে স্পষ্ট কাফের। আর কাফের সাথে মুসলিমের বন্ধুত্ব হতে পারে। এবার তাকে যে কাফের বলবে না সে কি মুসলিম?
কাদিয়ানি কাফের, স্পষ্ট কাফের। সে কাফের, কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। কাদিয়ানিরা কাফের, 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 কাফের। এগুলোকে কাফের বলো, এগুলোকে না বলি আরেক মুসলিম ভাইকে কাফের বলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা নিয়ে যেই পরিমাণ বাড়াবাড়ি চলছে, ফেসবুকে ঢুকলেই ও ভাই না গেছে, একজন একটা আরেকজন আরেকটা, নিজেরা কি পরিমাণ বাড়াবাড়ি। একজন আরেকজনকে ফেসবুকে এমনভাবে লেখালেখি করে মনে হয় তার মতো শত্রু আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। কপাল মন্দ তোমার, কপাল মন্দ আমার। ওদিন ফেসবুকে স্ক্রলিং করছি, 10টা পোস্ট সামনে আসলো। 10টা পোস্টের মধ্যেই একজনে আরেকজনকে, আরেকজন একজনকে, মানে যে ব্যক্তির বিপক্ষে সে লিখতেছে, মানে আমার তো আবার দেখেন আমাদের ফেসবুক আইডিতে বাংলাদেশে যত বড় বড় কলামিস্ট আছে সবাই ফেসবুকে অ্যাড আছে, হ্যাঁ, ফ্যান লিস্টে আছে। এই জন্য আর লেখকরা তো মোটামুটি যারা ফেবযোদ্ধা, আমি এদের লেখা দেখে মাঝে মাঝে অবাক হই, যারা ফেসবুকে যেই পরিমাণ যুদ্ধ করতে পারে ময়দানে নামতে পারে, ফেসবুকে যুদ্ধ করতে পারে। ওরে বাবারে, যুদ্ধা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার। হ্যাঁ, ফেবু যুদ্ধা। কিন্তু ফেসবুকের বাইরে একদিন মোলাকাত হইলে দেখি বিড়াল, কিরে বিড়াল এত সুন্দর করে লেখে কেন? ফেবু যুদ্ধা মানে একজন আরেকজনের বিরুদ্ধে। জাতি ভাই কিন্তু, জাতি ভাই কিন্তু, মনে রাখবেন এক দলের লোক কিন্তু একজন আরেকজন এইভাবে হেও করছে। কি মুখের ভাষা, কি বুলি, আফসোস লাগে। ওদিকে আমরা এগুলা নিয়ে মারামারি, ওদিকে বঞ্চ করে এরা কাদিয়ানীদের বিশাল ইস্তেমা করে এদের দল বড় বানাচ্ছে। মনে রাখবে কাল কিয়ামতের ময়দানে রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। খালি ফেসবুক একটা পাইছো, আইডি একটা আছে, 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ফলোয়ার আছে আমার। তো আমার মতো আর কে রে, আমি তো। মনে রাখবে প্রত্যেকটা লেখালেখির হিসাব রবের দরবারে দেওয়া লাগবে, দেওয়া লাগবে। যুবকরা ফেসবুকে স্ক্রলিং করো, চালাও, যাকে ভালো লাগে অ্যাকসেপ্ট করো, লাভ রিয়েক্ট দেবো, অসুবিধা কি? আরেকজনকে দেখলে খালি অ্যাংরি রিয়েক্ট দরকার কি? তাকে ইগনোর করো, ছেড়ে যাও। আমি আজও পর্যন্ত যারা ভালো লাগে মাঝে মাঝে লাভ রিয়েক্ট দিই। আজও পর্যন্ত যাকে ভালো লাগে না তাকে আমি ইগনোর করি। একটা পোস্ট তুমি পাবা না, একটা জায়গা তুমি আমার অ্যাংরি রিয়েক্ট পাবা না, কোনো খারাপ বাজে কমেন্ট পাবা না যে ওখানে যে করছে। আমি এটাও ঠিক, ওগুলো করার সময় করবো। তুই তো পুরো আজাইরা, কাজ কাম নাই, কিছু নাই, খালি কার বিরুদ্ধে কার লাগানো যাবে, কার একটা বাজে কমেন্ট করা যাবে, কার একটা খারাপ রিয়েক্ট দেওয়া যাবে, কার বিরুদ্ধে এটা পোস্ট করা যাবে, খালি এগুলো নিয়েই তো পড়ে। অথচ এই সময়গুলোতে একটু চিন্তা করো, ইসলাম ধর্মটা আমাদের, কিতাব কোরআনটা আমাদের, মদিনাওয়ালা নবী আমাদের সবার নবী। যদি চিন্তা করতে তাহলে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারতে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আর বিভেদ করো না। If we live together, nobody can harm us, and if divide the enemy can defeat us easily. মনে রাখবা, নিজেরা এক থাকো, পৃথিবীর কোনো অপশক্তি পরাশক্তি আমাদেরকে সহজেই ধুলোয় মিশিয়ে দিতে পারবে না। যদি ডিভাইড হয়ে যাও তাহলে শত্রুপক্ষ যে কোনো সময় চাইলেই তোমাকে গুড়িয়ে দিতে পারবে। এ কথা বড় দামি। এ কথা এখানে যারা 8-এ 9-এ 10-এ কমপ্লিটিং স্টোরি, স্টোরির 3 লাইন 2 লাইন 1 লাইন দিয়ে রাখছে, তো এটাও ঠিক আছে, হুজুর কেমনে পারবো, আমি তো নকল করছি। দেখবা ওই জায়গা আছে, ওই যে চার ছেলে আর এক বাপের সুন্দর একটা গল্প, বাস ভাঙ্গা নিয়ে। লাস্ট লাইন, ইফ ইউ লিভ টুগেদার, বাবা ছেলেরে পরামর্শ দেয়, ইফ ইউ লিভ টুগেদার নোবডি ক্যান হার্ম ইউ, অ্যান্ড ইফ ডিভাইড দ্য এনিমি ক্যান ডিফিট ইজিলি। এটা বাবা তার সন্তানগুলোকে পরামর্শ দিয়েছে। আমি এইটা লিখছি, তো আমি এই পুরো কমপ্লিটিং স্টোরি পুরোটাই মুখস্থ আমার, আমি পরীক্ষা দিয়েছি, পুরোটা লিখেছি, এবং এই পরামর্শ এখনো বুকে আছে আমার। ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ পাওয়ার। ওই গল্পের শুরুর নাম 8-9 যারা পড়ছে আর হাসতেছে, হুজুর তো ওই অনেও পরীক্ষা দিয়েছি, নকল করি নাই বেটা, 8-এ 10-এ সবগুলোতে গোল্ডেন প্লাস, GPA 5। হ্যাঁ, তোমাদের দোয়া।
সব মিলিয়ে একটু খাস পায়ে ধরে বলি, আর বিভেদ নাই, আমাদের ধর্ম এক, কোরআন এক, হাদিস মদিনাওয়ালা নবীর মুখ নিঃসৃত বাণী। আমরা সবাইকে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা চলবো। কাফের, মুশরিক, হিন্দু সে আমার কেন বন্ধু হবে? সে তো কোশ্চেন কারো আমার বন্ধু হতে পারে না। আমার বন্ধু আর একটা মুসলিম হবে। আমরা মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করব, যেটা মদিনাওয়ালা নবীর আদর্শ ছিল। আমরা ওই নবীর আদর্শে চলার পথে নিজেকে আদর্শবান বানাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর আদর্শে নিজেকে আদর্শবান বানাইবার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। নবী রাহমাতুল লিল আলামিন কেন? এক নাম্বার, নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। 2 নাম্বার, যার পেটে খানা নাই নবী খাবার পৌঁছায় দেয়। 3 নাম্বার, ওয়াতুকসিবুল মাদুমা, মদিনাওয়ালা নবীর গুণ হলো ওই নবী যে ব্যক্তিটা অসহায় দুস্থ, ওই ব্যক্তির কাছে গিয়ে নিজে ইনকাম করে, নিজের আর্নিংয়ের টাকা তার কাছে নিয়ে পৌঁছায় দেয়। ওয়াতুইনু আলা মা হুয়া ইবিল হক। 4 নম্বরে নবীর গুণ হলো হকের কথা বলতে যে ব্যক্তি দুনিয়াতে বিপদে পড়লো, মুসিবতে পড়লো, নবী গিয়ে তার পাশে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, পাশে দাঁড়িয়ে যায় এবং তাকে সাপোর্ট দেয়। এজন্য মদিনাওয়ালা নবীর দুনিয়াবি লাইনের 4টা বড় 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 গুণ। এই গুণে গুণান্বিত কেন? কারণ নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আখিরাতের লাইনের অনেক বড় বড় গুণ রয়েছে যেটা উম্মতের জন্য নবী করবেন, আপনারা জানেন। এরপরেও ভবিষ্যতে সুযোগ পেলে কোনো এক সময় আসলে আখিরাতের লাইনের গুণগুলো অনেক বড়, তাৎপর্যপূর্ণ, এক এক করে বলার চেষ্টা করব। বাট এতটুকু মনে রাখবো, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আলামিনের জন্য রহমত, আলামিনের জন্য করুণা, নবী আলামিনের জন্য বড় দয়া। চলার পথে ওই নবীকে, চলার পথে নবীর গুণে গুণান্বিত নিজেকে বানাবো এবং নবীকে চলার পথে আদর্শ বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে চলার পথে মদিনাওয়ালা নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।